কথামৃত এ যুগের বেদ উপনিষদ। বেদ উপনিষদের যুগে মুনি ঋষিরা তপস্যা করে যে সত্য লাভ করেছিলেন, সেই সত্যই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ সাধন করে রামকৃষ্ণ কথামৃত এ যুগের মানুষের জন্য উপহার দিয়ে গিয়েছেন। তাই যদি বেদ উপনিষদ পাঠ করা কারো পক্ষে সম্ভব না হয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর প্রতিটি কথা বেদ উপনিষদের থেকে কোনো অংশে কম নয়। তাই বেদ উপনিষদ পাঠ যদি সম্ভব না হয়, অন্ততপক্ষে কথামৃত যদি আপনারা পাঠ করেন, এই কথামৃতের ভেতর থেকেই সমস্ত ধর্মের যা নির্যাস তা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। একজন অধ্যাত্ম সাধকের ক্ষেত্রে যা যা জানবার প্রয়োজন তার সমস্ত পথ নির্দেশ এই রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছে, এবং এত সুন্দর ও সহজভাবে এই রামকৃষ্ণ কথামৃত পরিবেশিত হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে, অন্য শাস্ত্রে আপনাকে এই সত্য জানবার জন্য হয়তো বেশ অনেক পরিশ্রম করতে হবে, কয়েক খণ্ড বই পড়তে হবে, তবেই আপনি সেই সত্যটি জানতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো, শ্রীরামকৃষ্ণ কেবল পণ্ডিত নন যে তিনি তার পাণ্ডিত্য দিয়ে গ্রন্থ কেবল এই কথাগুলো বলেছেন, এরকম নয়। শ্রীরামকৃষ্ণ যে কথা এখানে বলেছেন বা শ্রীম মাস্টারমশাই যে কথা উল্লেখ করেছেন, শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে তা সত্য হয়েছে। শ্রীরামকৃষ্ণ প্রতিটি কথা তার নিজের জীবনে সাধন করে সিদ্ধি লাভ করে তবেই সে কথা সাধারণ মানুষের জন্য পরিবেশন করেছেন। ফলে কথামৃতের প্রতিটি কথা একেবারে ধ্রুব সত্য। শ্রীরামকৃষ্ণ ঠিক এরকম করে আমাদের কাছে, এই যুগের মানুষের কাছে এই সহজ একটি গ্রন্থ দিয়ে গিয়েছেন, এবং বোধ করি এই গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে সেই সত্যের দিকে। এবং শ্রীরামকৃষ্ণ আজ যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন, ভবিষ্যতে আরও তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছবেন, এবং সেই পৌঁছানোর একমাত্র রাস্তা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এবং এই কথামৃতের প্রতিটি কথার মধ্যে শ্রীরামকৃষ্ণ জীবিত আছেন। প্রতিটি কথা তাই শ্রীরামকৃষ্ণের ভেতর থেকে বেরিয়ে আসা কথা, যা এই কথামৃত রূপ, যে শ্রীরামকৃষ্ণের শব্দ শরীর তার ভেতর দিয়ে আমরা পাই। আসুন আজ আমরা যে অংশটি পড়ব বলে আপনাদের বলেছি, নিশ্চয়ই আপনারা সেটি শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এর শিরোনাম হলো গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। এটি হলো শিরোনাম, গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। এর তারিখ আমরা বলেছি 22 অক্টোবর 1885। প্রথম অংশে খানিকটা বর্ণনা রয়েছে, আমরা সেই বর্ণনা অংশ একটু দ্রুত পড়ব। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা উৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া, তৎ উপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গার প্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরাজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করিয়াছিলেন। এখন ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। ফলে আমরা বুঝতে পারছি যে 1885 22 অক্টোবর দুর্গাপুজো হয়ে গেছে, এবং তারপরে ঘটনাই
এই যে আজকের বর্ণনা যেখানে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণের যে গলরোগ সেটি দেখা দিয়েছে এবং তার চিকিৎসা চলছে। কবিরাজ গঙ্গাপ্রসাদ তিনি দেখছেন এবং সেই জন্যেই খুব স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণ জানতে চেয়েছেন রোগটি সাধ্য না অসাধ্য, তার মানে এটা রোগের দ্বারা, চিকিৎসার দ্বারা ভালো হবে কিনা, এই তিনি জানতে চেয়েছেন। এই অংশটুকু প্রথমে বর্ণনা হিসেবে দেওয়া রয়েছে। আসুন তারপরে কি রয়েছে আমরা একটু এগিয়ে যাই। আজ বৃহস্পতিবার 22শে অক্টোবর 1885 শ্যামপুকুরস্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে শ্রীরামকৃষ্ণ দোতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে ও চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘন্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন এবং ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। এখানেও সেই বর্ণনা অংশ রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটির একটি ঘরে ওপরে সেখানে বিছানা করা হয়েছে, সেখানে তিনি বসেছেন। আর ডাক্তার সরকার, মহেন্দ্রলাল সরকার আর ঈশানচন্দ্র মুখোপাধ্যায় এরকম ভক্তেরা সব সেখানে রয়েছেন। ঈশানের সম্বন্ধে একটু এখানে বলাও হয়েছে যে তিনি বড় দানী, দান করেন। কিরকম করে না, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। ফলে এখানে আমরা বুঝতে পারছি যে একটু বর্ণনা অংশ যাচ্ছে। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাইরে জ্যোৎস্না পূর্ণা অবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভেতরে দীপালোক, ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাঁর দিকে চাইয়া রইয়াছেন। শুনিবেন তিনি কি বলেন, দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন। এখান থেকেই এবারে শ্রীরামকৃষ্ণের কথা বলা শুরু হচ্ছে। তাহলে জায়গাটি নিশ্চয়ই আমরা মনে রাখবো, জায়গাটি হলো শ্যামপুকুর বাটি। তো শ্যামপুকুরের যেখানে ওই শ্রীরামকৃষ্ণকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেইখানেই একটি গৃহে তিনি তখন বসেছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার রয়েছে এবং ঈশানও রয়েছে, ঈশান মুখোপাধ্যায়। তিনি ভক্ত, দান ধ্যান করেন। তো এবারে শ্রীরামকৃষ্ণ কথা বলবেন, ঈশানকে লক্ষ্য করিয়া বলিতেছেন। আমরা দেখব যে কথামৃতের ভেতরে এরকম যে সমস্ত ব্যক্তিদের কথা রয়েছে, শ্রীরামকৃষ্ণ তাদেরকে উদ্দেশ্য করেই কথা বলেছেন। কিন্তু মূলত যে কথা তিনি বলেছেন কোনো ব্যক্তি বিশেষকে কিন্তু বলেননি। তিনি বলেছেন, হয়তো ঈশানকে উপলক্ষ করেই বলেছেন ভবিষ্যতের মানুষের জন্য। যেমন নাকি আমরা যখন দেখি ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছেন, তখন অর্জুনকে উপলক্ষ করেই হয়তো কথা বলেছেন, কিন্তু সে কথা আজ কেবল অর্জুনের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। ঠিক সেরকম ভাবে ঈশানকে উপলক্ষ করে তিনি সাধারণ মানুষের জন্য শিক্ষা দিচ্ছেন বা কথা বলছেন। কি বলছেন শ্রীরামকৃষ্ণ? বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। একবার ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণের নিজের অত্যন্ত কঠিন রোগগ্রস্ত, তিনি, তার শরীর ভালো নেই, তার ডাক্তার চিকিৎসা চলছে, এবং তখনকার সময়ে নিশ্চয়ই এখনকার সময়ের মতো নয়। তখন প্রথম ক্যান্সার রোগ হচ্ছে, এবং সেই অবস্থায় শ্রীরামকৃষ্ণ জানতে পেরেছেন, শুনেছেন যে এটা ভালো হওয়ার কিন্তু রাস্তা নেই, খুবই কম মানুষের ভালো হয় ইত্যাদি, এরকম একটা খবর নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ শুনেছেন, এবং সেই জন্য তিনি বলছেন সাধ্য না অসাধ্য। কিন্তু এত গলরোগ, এত কষ্ট থাকা সত্ত্বেও আমরা দেখব যে তার কথা বলার কিন্তু বিরাম নেই। তিনি কথা বলছেন। কেন কথা বলছেন? এই জন্য বলছেন যে এই শরীরটা তো যাবেই, শরীরটাকে কেউ কখনো আটকে রাখতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন, একদিন তার পাত হবেই হবে।
তবুও যত সময় শরীরটা রয়েছে যদি কথা বলা সম্ভব হয় আর তার দ্বারা যদি একজন মানুষের উপকার হয়, তাহলে কেন আমি কথা না বলি? এই হলো শ্রীরামকৃষ্ণের ভেতরের ভাব, এবং সেই জন্য তিনি কথা বলছেন। আর কথা বলেছিলেন বলে আমরা তার কথা শুনতে পাই। আজ আমরা সেই কথামৃতের কথা সেই জন্যই জানতে পারি, পাঠ করতে পারি। বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদ পদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। তার মানে দেখুন, শ্রীরামকৃষ্ণ কখনোই যিনি সংসারে রয়েছেন, মানে গার্হস্থ্য আশ্রমে রয়েছেন, তাকে কখনো তিনি অবজ্ঞা করছেন না। এবং আমরা দেখব যে কখনোই শ্রীরামকৃষ্ণ গার্হস্থ্য আশ্রমের মানুষকে, বা আমরা যাকে সহজ করে সংসারী বলি, সেই মানুষকে কখনোই তিনি অবজ্ঞা করছেন না, অবহেলা করছেন না, ছোট চোখে দেখছেন না, কখনোই দেখছেন না। যদিও আমাদের স্বাভাবিকভাবে একটা মনে হয় যে শ্রীরামকৃষ্ণ যখন নিজেই খুব ত্যাগী পুরুষ ছিলেন, ফলে তিনি নিশ্চয়ই ত্যাগীদের বেশি ভালোবাসবেন। এটা হয়তো আমাদের মনের একটা ভুল। এই জন্য ভুল বলছি যে ত্যাগী মানুষ পৃথিবীতে কতজন, সংখ্যায় দেখুন খুবই নগণ্য, সামান্য। কিন্তু যারা সংসারে বা গার্হস্থ্য আশ্রমে রয়েছেন তাদের সংখ্যাই তো বেশি, সব থেকে বেশি। এবং তাই যিনি স্বয়ং ভগবান, তিনি সন্ন্যাসীরও ভগবান, তিনি গৃহীরও ভগবান। তাই সবাইকেই যখন তিনি পথ দেখাতে আসেন, তিনি কেবল কতগুলো সন্ন্যাসীর জন্য পথ দেখাতে আসবেন, বা তার পথ কেবল সন্ন্যাসীর জন্য হবে, বা তিনি কেবল সন্ন্যাসীর জন্যই কথা বলবেন, এটা কখনো হতে পারে না। তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি সন্ন্যাসীদের ভালোবাসেন, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু তা হলেও তিনি গার্হস্থ্য আশ্রমের মানুষদের যে অবজ্ঞা করেন বা একটু নিচু চোখে দেখেন, এই কথা কিন্তু কখনোই নয়। তাই তিনি বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে। দেখুন, এখানেই শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে সেই ভক্তই আমার প্রিয় ভক্ত। ভগবদ গীতাতে দেখবেন ভক্তি যোগে ভগবান পরিষ্কার করে বলে দিচ্ছেন কে আমার ভক্ত, কে আমার প্রিয় ভক্ত। এখানে দেখুন বলছেন, যে সংসারী মানে যে গৃহী, গার্হস্থ্য আশ্রমে যিনি রয়েছেন, ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে। তাহলে সংসার করতে তিনি বারণ করছেন না, কিন্তু পাশাপাশি এটিও তিনি বলছেন না যে যা খুশি করো আর সংসারে থাকো, আর কোনো অসুবিধে নেই, তাও বলছেন না। বরং তিনি বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। তাহলে ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসার করতে হবে, এবং সেই রকম যে সংসার করতে পারে তাকে বীর পুরুষ বলা হয়েছে। কেন? বীরত্বটা কোথায়? বীরত্বটা তার এখানেই যে তিনি ঈশ্বরের প্রতি ভক্তি রেখেছেন, পাশাপাশি সংসারের গুরু দায়িত্ব পালন করছেন। এই দুটো জিনিস যিনি একসঙ্গে করছেন, নিঃসন্দেহে তিনি বীর পুরুষ। যদি একদিকে কেবল হয়, ধরুন তিনি কেবলমাত্র গার্হস্থ্য আশ্রম যা যা করবার তা করছেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার ভক্তি নেই, একে আমরা খুব বেশি মূল্য দেবো না। কেন দেবো না? না, এটা খুব স্বাভাবিক ব্যাপার, তিনি এটাই করছেন। কিন্তু আবার দেখুন, যিনি সন্ন্যাস আশ্রমে আছেন তিনি হয়তো ওই দায়িত্বগুলো পালন করছেন না, কিন্তু তিনি ভগবানকে নিয়েই আছেন। তার মানে আমরা দুটো দিক পেলাম, যিনি একমাত্র ঈশ্বরের দায়িত্ব পালন করছেন বা আধ্যাত্মিক সাধনাগুলো করছেন, আবার একদিকে আছেন যিনি সংসারের দায়িত্ব পালন করছেন। এই দুটো জিনিস যখন একসঙ্গে কেউ করেন, তখনই তার মূল্যটা অনেক বেশি হয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক হাতে কেউ ভগবানের সেবা করছে, আবার অন্যদিকে আশ্রম মানে সংসার আশ্রম প্রতিপালন করছেন। এই যে দুটো দায়িত্ব একসঙ্গে নেওয়া, এইটা কিন্তু বীরের কাজ। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে যে সংসার করতে পারে সেই ধন্য, সেই বীর পুরুষ। দেখুন, বীরত্বর এই জন্য কাহিনী, যে অন্য কোনো কারণ নয়। যেমন কারুর মাথায় 2 মণ বোঝা থাকে, আর বর যাচ্ছে মাথায় বোঝা, তবু সে বর দেখছে। তো যখন মাথায় অনেক ভারী বোঝা থাকে, তো তখন কি হয় না, সে বর দেখতে যাচ্ছে,
তো তখন বলছেন যে বর যাচ্ছে, মাথায় বোঝা, তবু সে বর দেখছে। তার মানে বর দেখার ইচ্ছে তার ভেতরে রয়েছে, আবার মাথাতে তার বোঝাও রয়েছে। কি করবে সে? মাথায় বোঝা নিয়েই বর দেখছে। এই যে বীরত্ব, এইটাই তিনি বলছেন। খুব শক্তি না থাকলে হয় না, তো অত্যন্ত শক্তি তার থাকা চাই, এবং তার ফলে সেটা করতে পারবে, না হলে এটা কিন্তু সম্ভব নয়। তাই একটু আগে যেমন আমরা বললাম যে যখন সন্ন্যাসী তিনি ভগবানকে ডাকছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যিনি ঘর সংসার ত্যাগ করেছেন তিনি যদি ভগবানকে ডাকেন, বাহাদুরি কি! না ডাকলে বরং লোকে খারাপ বলবে যে ভগবানকে ডাকে না, কারণ এটা ভগবানকে ডাকবে বলেই তিনি এটা করেছেন, এটা একদম ঠিক। সেই জন্য বলছেন যে যিনি সংসার ত্যাগ করে তাকে ডাকেন, তাকে স্বাভাবিক অবস্থা তার ত্যাগের তিনি পথে চলেছেন, এটা তো আর পক্ষে খুব স্বাভাবিক। আবার যিনি গারস্থ আশ্রমে রয়েছেন, তিনি গারস্থ সংসারের যা যা দায়িত্ব সেগুলোকে প্রতিপালন করছেন, ফলে এটাও খুব একটা বাহাদুরির ব্যাপার নয়। বাহাদুরি হলো দুটোকে একসঙ্গে করা, এই জায়গাটি শ্রীরামকৃষ্ণ বলছেন। খুব শক্তি না থাকলে হয় না, যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটু পাক নেই। তার মানে কি বলছেন? না সংসারে থাকবে কিন্তু সংসার যেন তোমার ভেতর না থাকে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে সংসারে থাকা মানে কতগুলো দায়িত্ব পরিপালন করা, কিন্তু সেই দায়িত্বগুলো করতে করতে আমরা যেন ওই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ডুবে না যাই। তাহলে আর একটা জিনিস আমাদের জাগিয়ে রাখতে হবে, সেটি হলো ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসারের দায়িত্ব প্রতিপালন করার কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। তাহলে সংসারকে বাদ দিতে বলছেন না, আবার ভক্তিকেও সরিয়ে রাখতে বলছেন না, এগুলি দুটোকে একসঙ্গে নিতে বলছেন। এবং তাই তিনি বলছেন যে যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুও পাক নেই, তাহলে পাকাল মাছ ইচ্ছে করলে হয়ে যাওয়া যাবে না। পাকাল মাছের গায়ে কেন পাক নেই? পাক নেই এই জন্যে যে তার ভেতরে কোনো আসক্তি নেই, এটা তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তাহলে সংসারে আমরা কি করে থাকতে পারবো? না সংসারে আমরা থাকতে পারবো যদি ভগবানে মতি থাকে, তাহলে আমরা যে কর্তব্যগুলো করছি ধীরে ধীরে এইভাবে আমরা হয়ে উঠতে পারবো। পাকাল মাছ মানে এটা এমন ভাববেন না যে দায়িত্বগুলোকে আমরা এড়িয়ে যাচ্ছি, তা নয়। দায়িত্বগুলো এড়িয়ে যাওয়াটা পাকাল মাছের এক্সাম্পল নয়, যদিও অনেকে অনেক সময় এরকম করেই বলেন যে বেশ তো পাকাল মাছ হয়ে আছে। পাকাল মাছ মানে মানে কোনো রেসপন্সিবিলিটি নাই, একবারে পাকাল মাছ ঘুরছি, এইটা ব্যাপার না। কি করো তুমি? কিছুই করি না, ব্যাস। এইগুলো কোনো কাজে নয়। সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তিনি নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, কিন্তু পাশাপাশি এগুলো সমর্পণ করছেন ভগবানে। তো যেহেতু ভগবানে সমর্পণ করে এটা করছেন, সেই হেতু তার গায়ে আর পাকটা লাগছে না। তাহলে ভক্ত হয়ে যদি কেউ সংসারে থাকেন, কেবল তখনই এই জিনিসটি হওয়া সম্ভব। আরো একটা এক্সাম্পল পাশাপাশি শ্রীরামকৃষ্ণ দিয়ে দিচ্ছেন। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলে আর গায়ে জল থাকে না। দেখুন, এমনি সে জলের মধ্যেই রয়েছে, জলে সর্বদাই ডুব মারে, পানকৌটি জলের মধ্যে ডুব দিচ্ছে, তো মনে হচ্ছে যে জলে একেবারে মেখে আছে, কিন্তু বলছে একবার ঝাড়া দিলেই পুরো জলটা পড়ে যাচ্ছে। তার মানে এই সংসারে সে এমন ভাবে নিজেকে প্রস্তুত করেছে যে সংসারের সমস্ত দায়িত্ব করছে, এমনকি বাইরে থেকে লোকে তাকে দেখলে সংসারী বলেই ভাববে, একেবারে আসক্তিযুক্ত সংসারী বলেই ভাববে, কিন্তু ওই একবার ঝাড়া দিলে সঙ্গে সঙ্গে সমস্ত জল পড়ে যাবে, যেমন নাকি পানকৌটি যায়। বলতে ঠিক ওই রকম ভাবে অবস্থা থাকবে। তবে এই অবস্থা কিন্তু সহজে হবে না। তাই জন্য কি দরকার? বলছেন ঈশ্বরের পাদপদ্মে ভক্তি দরকার। ভগবানের পাদপদ্মে যদি ভক্তি লাভ হয়, কেবল তখনই এটা সম্ভব। কিন্তু সংসারে নির্লিপ্ত ভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দেখুন, শ্রীরামকৃষ্ণ ঠিক তারপরেই কথাটি বলছেন, কিন্তু সংসারে নির্লিপ্ত ভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই।
তাহলে নির্লিপ্ত অবস্থাটি আনতে গেলে সংসারে থাকলেই কেবল হবে না, কিছু সাধনা করতে হবে। সে কথাই বলছেন। কি করে সাধনা করব? বলছেন দিন কতক নির্জনে থাকা দরকার। কিছুদিন অন্তত নির্জনে থাকো, তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নেই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো। দেখুন শ্রীরামকৃষ্ণ এখানে যেমন সাধনার কথা বলছেন এবং সেই সাধনা আমরা কিভাবে করব সে কথাও বলে দিচ্ছেন, যে সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। এবং এই নির্জন স্থানে গিয়ে কি করে আমরা প্রস্তুত হব, কিভাবে প্রার্থনা করব সে কথা তিনি বলছেন। মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নেই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। কিন্তু এই মোহ যে আমাদের কাটে না। এই যে শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর ভেতরে যে কোনো সত্য আছে হয়তো আমাদের অনেক সময় মনেই হয় না। মনে হয় না এই কারণের জন্য যে আমরা সংসারে এতটা ডাইলুটেড হয়ে থাকি, তখন এই কথাগুলো আসে না। আমার এ সংসারে কেউ নেই, যখন এই কথাগুলো আমরা বলছি তখন মনে হচ্ছে আরে কি কেউ নেই, আমার সংসারে স্ত্রী পুত্র পরিবার কন্যা সবই রয়েছে, তারা কতই ভালোবাসে। দেখুন শ্রীরামকৃষ্ণ কত ভাবে বুঝিয়েছেন, অন্যত্র কত রকম ভাবে তিনি গল্প বলে বলে আমাদের কাছে এই সত্যগুলোকে তুলে ধরেছেন, যে যাদেরকে তুমি এত প্রিয় বলে মনে করো, সংসারে নিশ্চয়ই তাদের প্রতি তোমার কর্তব্য পালন করতে হবে, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা যদি কোথাও দিতে হয় তা ভগবানকে দেবে। কেন ভগবানকে দেবে না? মানুষের জন্য তুমি যত কিছুই করো না কেন ভগবানের সমতুল্য করতে পারবে না। কারণ মানুষকে তুমি মানুষ বলেই দেখছো, যদি সত্যি তাদেরকে ভগবান বলে ভালোবাসতে পারো তাহলে অন্য কথা। অনেকে বলেন যে আমার পিতামাতাই হচ্ছে ভগবান, আর আমার অন্য ভগবানের দরকার নেই। এটা কেবল মুখে বলেন ভাই। কেবল সত্যি কি ভগবানের মতো করে মা বাপকে ভালোবাসতে পারেন? যদি পারেন তাহলে আপনার কিচ্ছু দরকার নেই, আপনাকে জগৎ মাথায় করে রাখবে। কথা কিলো মুখে বললে হবে না, সত্যিই করতে হবে। অনেকে এরকম বলে আমার আর কোনো ভগবান টগবান দরকার নেই, বাপ মা আমার সব থেকে বড় ভগবান। কত সোজা কি! যে মানুষটিকে আপনি দেখছেন একজন মানুষ বলে, সেখানে ভগবান ভাব অত সহজে চায় না। খালি মুখে তর্ক করে একটা সত্যকে দাঁড় করাবো বলে ভাবা যেতে পারে বটে, কিন্তু অহংকার বশত অনেক কিছু বলা যায় বটে, কিন্তু সত্যি সত্যি তাকে কি ভগবান রূপে আপনি করতে পারেন? হ্যাঁ, আপনার মানব বুদ্ধিতে যতদূর যায় ততদূর আপনি করতে পারেন, মানছি, কিন্তু তাতে ভগবত ভাব চায় না। মানব ভাব গেলে তাহলে কিন্তু হবে না। ভগবানকে যদি, পিতা মাতাকে যদি ভগবান ভগবতী বলে আপনি ভালোবাসতে পারেন, পুজো করতে পারেন, শ্রদ্ধা করতে পারেন, সেবা করতে পারেন, তাহলেই হবে, তা নাহলে হবে না। মুখে অনেকে এরকম বলেন। শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি বলছেন যে আমার এ সংসারে কেউ নেই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। দেখুন এই কথাগুলোর ভেতরে যে সত্যটি লুকিয়ে রয়েছে, যে এ সংসারে কেউ নেই। কেউ নেই কেন? দেখুন এই যে অনেক আমরা আত্মীয় পরিজন দেখতে পাচ্ছি, এই আত্মীয় পরিজন যে যার নিজের স্বার্থ নিয়ে চলছে, এবং একটু স্বার্থ কোথাও বিঘ্নিত হলেই তখন নিজের রূপটা বেরিয়ে পড়ে। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন না না এই আমাকে এত ভালোবাসে, এই আমাকে অত ভালোবাসে, বাসে ঠিকই, কিন্তু সবই এই সংসারে লেনা দেনার উপর নির্ভর করে আছে। হ্যাঁ, সেখানে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখা যাবে সব শেষ। অনেক দিনের হয়তো খুবই সম্প্রীতি ভালোবাসা, কিন্তু এক মুহূর্তে সেটা শেষ হয়ে যেতে পারে। এরকম বহু বহু উদাহরণ রয়েছে, আপনারাও বহু বহু উদাহরণ জানেন। ফলে জগতে আমরা যে এই এত কিছুকে এত ভালো বলে ভাবছি, এই দৃষ্টিটা আসলে আমাদের মোহগ্রস্ত দৃষ্টি বলে। সেই মোহ সংযুক্ত দৃষ্টিতে
আমরা মনে মনে ভাবছি যে এর মতো আর প্রিয় কিছু নেই। আপনাদের সেই গল্প একদিন নিশ্চয়ই বলেছিলাম, বহুবার সেই প্রসঙ্গ আসবে, কারণ যারা কথামৃত পড়েন নিশ্চয়ই জানেন যে গল্পগুলো খুবই কমন, যেখানে শ্রীরামকৃষ্ণ এক শিষ্য তার গুরুর কাছে গিয়ে বলছেন যে প্রভু এরকম আমার কিন্তু পরিবার ভীষণ আমাকে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি। তো তখন বলছেন, আরে দেখো এরকম সব মোহগ্রস্ত দৃষ্টি এরকম হয় না, না না আমার বাড়িতে আমার পরিবারের লোকজন ভীষণ ভালোবাসে। তো তিনি কি করলেন, তাকে পরীক্ষা করবার জন্যে যে তার ওই মোহ দৃষ্টিটা যাতে খুলে যায়, কারণ আমাদের এই জীবের মোহ দৃষ্টি সংযুক্ত দৃষ্টি, তো সেই জন্যে আমরা সত্যটাকে দেখতে পাই না। তার ফলে আমরা ভাবি বোধ না না এই জগতে একেবারে। তো সেই দৃষ্টিটা খুলে দেওয়ার জন্য তিনি কি করলেন না, একটা ওষুধ দিলেন, বলছেন এটা খেলে তুমি খানিকটা মরার মতো হবে, কিন্তু মরবে না, ভেতরে জ্ঞান থাকবে। তো বলে ওটা খেয়ে ও শুয়ে টুয়ে পড়লো, মরার মতন হয়ে গেল, এবং মরে গেছে বলে সবাই খুব চিৎকার শুরু করলো, কান্নাকাটি শুরু করলো। হ্যাঁ, তখন ওই গুরুদেব হাজির ওখানে গিয়ে কি বলছেন, আরে কি হয়েছে মা, কি হয়েছে? না এই আমার একমাত্র পুত্র মরে গেছে, কি হবে এখন? খুবই বলছে, না একে ভালো করে যাবে। হ্যাঁ ভালো করে যাবে, একটা ওষুধ আমার কাছে আছে। আরে কি বাবা ওষুধ? দেখো 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 ভালো। বলছে না এই ওষুধের মহিমা হচ্ছে এই, কাউকে প্রথম খেতে হবে। তো আপনাদের প্রিয়জন তো অনেক দেখছি, মা ছেলে বউ সব আছে, তো আপনারা একটু যদি কেউ খান তাহলে ও কিন্তু বেঁচে উঠবে। তারপরে আপনারা জানেন যে স্ত্রীর কাছে যখন মায়ের কাছে গেল, মা বলছে না ঠিক আছে, সবই ঠিক আছে, তো মরে তো গেছে ও, এবারে আরো বাকি সব আছে, আমি কি করব? হ্যাঁ নাতি আছে পুতি আছে, বলে আমার তো খাওয়া হবে না। তারপরে স্ত্রী খুব কাঁদছিল, বলছে আচ্ছা তুমি না এখন খাও। বলছে না না তা কি করে হবে, ও তো যা হওয়ার গতি হয়ে গেছে, আমার এখন কি? ফলে এইভাবে গল্পটি রয়েছে, এবং এই গল্পটি আপনারা নিশ্চয়ই খুব অবাস্তব বলে বলতে পারবেন না। যারা সংসারের মধ্যে রয়েছেন তারা নিশ্চয়ই এই ভুক্তভোগী আছেন, যে এটা নিশ্চয়ই অবাস্তব, এটা বলতে পারবেন না। এবং তার ফলে ওর বৈরাগ্য হলো, এবং সে সত্যটা জানতে পারলো সত্যিটা। এই গল্পটা হয়তো আপনি বলবেন যে খুব এক্সট্রিম একটা ব্যাপার বলে আমাদের বৈরাগ্য তৈরি করতে চাইছে, আমাদের সংসারটাকে ভেঙে দিতে চাইছে। ভেঙে দিতে চাইছে না, শ্রীরামকৃষ্ণ চাইছেন আপনার যে কর্তব্য দায়িত্বটুকু রয়েছে সেটা আপনি পালন করুন, কিন্তু পাশাপাশি এটা জানুন ভালো একমাত্র ভগবানকেই বাঁচতে হবে। কেন বাঁচতে হবে না, এই যে ভালোবাসাগুলো জগতে স্ত্রী পুত্র পরিবার যাই হোক না কেন, এই ভালোবাসা গুলো কখনোই একপাক্ষিক নয়, কখনোই একপাক্ষিক হতে পারেও না, সম্ভব নয়। জাগতিক ভালোবাসা অতদূর যায় না। দেখুন নিরঞ্জনানন্দজিকে স্বামী শ্রীরামকৃষ্ণ বলছেন, স্বামী নিরঞ্জনানন্দ, তাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখ, মানুষের জন্য তুই যদি মানুষকে ভালোবাসিস, মানুষের জন্য তুই যদি 99টা ভালো করিস, একটা যদি কোনো খারাপ করিস ভাই হয়ে গেল। আবার উল্টো দিকে ভগবানের জন্য তুই যদি 99টা খারাপ একটা ভালো করিস, ওই 99টা যাবে, ভগবান একটাই মনে রাখবে। দেখ তাহলে কোনটা কর, না ভগবানটা করবো, সিম্পল ওয়ে। সো এইটা হচ্ছে সত্য। দেখুন শ্রীরামকৃষ্ণ কাউকে মিসলিড করেন না, যে ভুল বুঝিয়ে তাকে এইদিকে দল ভারী করার তার কোনো দায় পড়েনি। যে এখানে দুজন সন্ন্যাসী বেশি হয়ে গেলে, গৃহ ছেড়ে চলে এলে তার কোনো একটা লাভ হবে, তাকে আপনি 4টে কিছু রসগোল্লা বেশি দেবেন, ওইসব কিছু নেই। কিন্তু যেটা সত্য সেটা বলছেন, এই জন্য এই সত্যটি জানা দরকার। আমরা ওই জন্য না অনেক সময় এত ডাইলেটেড হয়ে থাকি, এই সত্যটাকে ধরতে পারি না। তখন মনে হয় না শ্রীরামকৃষ্ণ বড় এক পেশে কথা বলেছেন, আপনি মোটেই ভালো লোক নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ খুবই ভালো মানুষ। দেখুন, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো? তাহলে নির্জন জায়গায় গিয়ে আপনি মনে মনে কি প্রার্থনা করবেন, শ্রীরামকৃষ্ণ সেটাও শিখিয়ে দিচ্ছেন। নির্জন জায়গায় গিয়ে কেবলমাত্র ওই ক্যামেরা স্টার্ট, এটা নির্জনতার কারণ নয়। কিন্তু এখন মোটামুটি এরকমই একটা অবস্থা হয়ে গিয়েছে যে এখন নির্জন। কোথায় যাচ্ছেন? ওই আশ্রমে যাচ্ছেন। কি আশ্রমে? না আমি একদম পেয়ে গেছি, একটা বাথরুম ঘর পেয়ে গেছি, ব্যাস ওইখানে গিয়ে এবারে কি না ফেসবুক লাইভ হবে, ব্যাস হয়ে গেল। তারপরে নাহলে সেলফি ছবি,
সেলফি তুলে বাস ওখানে দিয়ে দিল, কি না 4 দিন কামাল পুকুর কাটিয়ে এলাম, ও 5 দিন যে সে জয়রামবাটি কাটিয়ে এলাম। আরে কি হলোটা কি? নির্জন বাস মানে যেখানে আপনি একা থাকতে পারেন, নির্জনতা থাকতে পারে, সেই নির্জনতাটাকে আপনি পাবলিক করে ছড়িয়ে দিচ্ছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে দেখো আমি কত বড় ভক্ত। দেখুন প্রচন্ড ভাবে এই অহংকার গুলো আমাদের ভেতরে কাজ করে। আমরা অ্যাপ্রিসিয়েশন চাই, মানুষ আমাকে চিনুক আমি কত বড় ভক্ত। সেগুলোর জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন না, এই বিচারগুলো কাউকে বলার জন্য বলছি তা নয়, এই কথা আমি নিজেকেও শোনাচ্ছি। কথামৃত হচ্ছে আমাদের সকলের চোখ খুলে দেওয়ার একটি দর্পণ, মনে রাখতে হবে। কথামৃতের সামনে এসে দাঁড়ালেই আপনি নিজেকে নিজে দেখতে শিখবেন। কথামৃত হচ্ছে ঠিক সেই রকম। আমার এ সংসারে কেউ নেই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য, সত্যি তো দুদিনের জন্য। দেখুন না, একটা ছেলে কিংবা মেয়ে বা কন্যা হোক যে হোক, আপনি তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, একদিন দেখা গেল পিতা বুক খালি করে মানে চলে গেল। এরকম কত আসে আমার কাছে, অনেকে বলেন টলেন যে মানে চিন্তা করা যায় না। একজন ভদ্রলোক এসেছিলেন কিছুদিন আগে, তার 25-30 বছর বয়স হবে বোধ, একটি মেয়ে তার, সেই মেয়েটি মারা গিয়েছে। চিন্তা করুন, তার বাবার মানে বুকটা একেবারে ফেটে যাচ্ছে। এই বয়সের একটা মেয়ে, মানে সে ওইটাকে তার অবলম্বন করেছে না, যে তা আমি ওকে দেখে বাঁচবো ভালো, কত সুন্দর স্বপ্ন দেখেছেন পিতা, কোনো দুঃখ কষ্ট কিছু নেই। কিন্তু এবার দেখুন তো তার কি বুকটা ফাটবে। আর এই যে ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম প্রায় হামেশা ঘটতেই চলেছে। কেন ঘটতে চলেছে না? এই লোকটাই হচ্ছে এরকম, এই জগৎটাই হচ্ছে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে এরকম, মানে এখানে সব অনিশ্চিত, কোনো ঠিক নেই, কে কখন আছে কে কখন নেই কিচ্ছু বলা যায় না। এটাই হচ্ছে এরকম। এবং সেই জন্য বলছেন যে তিনি আর তার দুদিনের জন্য, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হয় কেমন করে তাকে পাবো। তো সেই কারণের জন্য দেখুন, একবার পুত্রকে কোলে করে কি আনন্দ, আবার পুত্র বিয়োগে কি দুঃখ। প্রিয়জনকে পাশে পেয়ে মানুষের কত আনন্দ হয়, আবার চলে গেলে বুক ফেটে যায়। ফলে এই যে অবস্থা হয়, এই তো জগতের নিয়ম, এটা এখানে আপনি আমি রোধ করতে পারবো না, এই জগৎটা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। এবং সেই জন্য বলছেন ভক্তি লাভের পর সংসার করা যায়। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন কি না, এইরকম নির্জনে থেকে প্রস্তুত হয়ে তারপরে সংসারে থাকো, কোনো অসুবিধা নেই। দেখুন তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন না, যদি আমি প্রস্তুত না হয়ে সংসারে ঢুকে পড়ি, তাহলে সংসারে কিন্তু ডাইলিউটেড হয়ে যাব। আর ভক্তি লাভ করে সংসারে ঢুকতে হবে। আমরা সংসারে ঢোকার এখন গেটওয়েটা কি ঠিক করেছি, আমাদের সমাজ ব্যবস্থা কি ঠিক করেছে, মোটামুটি কোন রকম করে একটা চাকরি পেতে হবে। দেখুন, একটা চাকরি আমাদের পেতেই হবে, আর চাকরি পেয়ে গেলেই এবারে আমরা সংসারে বিবাহ করবার যোগ্য বলে ধরে নেওয়া হলো। এই তো, সেখানে আর বাকি কোনো প্রশ্ন উঠবে না। আরে চাকরি পেয়ে গেছো, বিয়ে করছো না, চাকরি পাওয়া মানেই সংসারে প্রবেশের একটা গেটওয়ে হয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ গেটওয়েটা কি বলছে লক্ষ্য করুন, ভক্তি লাভের পর সংসার করা যায়। তাহলে সংসারে প্রবেশ করতে হলে চাকরি করাটাই একমাত্র ব্যাপার নয়। চাকরি মানে অর্থ উপার্জনের একটা রাস্তা, ঠিক আছে, ওটা হলো, কিন্তু বাকি প্রস্তুতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভক্তি লাভ। ঈশ্বরে ভক্তি না হয়ে যদি সংসারে প্রবেশ করি কি হবে, তাহলে ওই ডাইলুটেড হয়ে যাবে, ব্যাস। ডাইলুটেড হলে একবার এই ডাইলুটেড রোগটা যদি ধরে, মানে তাহলে হবে কি, ডায়ালিসিস হলে তো ডায়ালিসিস করতে হয় জানেন না, আর এই সংসারে ডাইলুটেড রোগ শেষ হবে কবে জানেন, 60-65, তার আগে আর হবে না। মানে তার আগে কোনো প্রশ্নই আসবে না। হ্যাঁ, এই ডাইলুটেড চলতে ঘুরছে তো, ঘুরছে 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 ঘুরছে, ছেলে পুরি হবে, এই হবে সেই হবে, ওখানে ট্রান্সফার অমুক তুমুক, হ্যাঁ ওই আনন্দে চলছে। কি হচ্ছে, আরে আমার প্রমোশন, অমুক ছিলাম, তারপরে ভাই অমুক হয়ে গেছি, জুনিয়র ছিলাম সিনিয়র হয়ে গেছি, হ্যাঁ এখন আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ছিলাম, এই করছে, ওই আনন্দে লাফাচ্ছে, তাই না? যেমন ক্যারিয়ারের একটা করে একটা চাকরি বাড়ছে, অমুক বাড়ছে, হ্যাঁ লোকজন বাড়ছে, ব্যাস ওটাতেই আমরা তখন মজে আছি। আর প্রশ্ন উঠছে না, ওই যে ডাইলুটেড বললাম, এই ডাইলুটেড।
পুরো ডাইলুটেড যখন হয়ে গিয়েছে তখন আর কোনো দিকে দৃষ্টি নেই। এই রোগটা তখন যাবে কখন? ওই 60-65, মানে তখন আর বিশেষ সময় সুযোগ খুব কমে আসছে, কিন্তু তখন দেখা যাবে আস্তে আস্তে ওই রোগটা। তো সেই কারণের জন্য বলছেন, যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, হাতে আঠা লাগে না। তো কাঁঠাল যদি ভাঙতে হবে, হাতে একটা তেল মেখে প্রস্তুতি নিতে হবে, সেই কথাটা বলছে। অর্থাৎ সংসারে যদি ঢুকতে হবে তাহলে একটা প্রিপারেশন লাগবে। সেই প্রিপারেশনটা ছাড়া যদি আমরা সংসারে ঢুকে পড়ি তাহলে কিন্তু সর্বনাশ। সংসারে জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ, তাহলে সংসার হচ্ছে জলের মতো আর মানুষের মনটি হচ্ছে দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে, তাই নির্জন স্থানে দই পাততে হয়। দেখুন কিরকম, দুধ আর জল দুটো জিনিস একসঙ্গে রাখলে মিশে যাবে, এটা মিথ্যে নয়, সত্যি। কিন্তু এই দুধই যদি আমরা ঠিকঠাক ভাবে তাকে প্রসেস করে ঠিক মতো রাখি তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই। সেটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে দই পেতে নির্জনে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়, মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে বাঁচতে থাকবে। ফলে দুধ থেকে দই করে ওটাকে মাখন তৈরি করে নিয়ে তারপর আবার ওখানে রাখলে আর কোনো অসুবিধা হবে না। তাহলে সেইটার জন্য কি দরকার না, চার্নিংটা দরকার, তাকেই বলে সাধনা। তাই জন্য শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে সংসারে থাকো কোনো ক্ষতি নেই, কিন্তু সংসারে ঠিক থাকতে গেলে সাধনার দরকার। আর সাধনা ছাড়া যদি আমরা সংসারে ঢুকে পড়ি তাহলে কি হবে না, ওই সব কিছুর মধ্যে জড়িয়ে টড়িয়ে একেবারে জীবন সমাপ্তির দিকে চলে যাবে। আর যখন আমাদের হুঁশ হবে, যখন বুঝতে পারবো, সম্বিত ফিরবে, তখন খুব একটা আর বেশি কিছু নেই। ওই সেই আছে না শ্রীরামকৃষ্ণের গল্প, বলছেন একজন এই গ্রামের দিকের কাহিনী, আগেকার সময়কার একটু হবে, যে সেখানে মানে যাত্রা শুনতে যাবে বলে মানে সব কিছু নিয়ে ওখানে চলে গেছে, গ্রামে যাত্রা হচ্ছে, সে যাত্রা শুনবে। তো যাত্রা শুনবে, সবকিছু হচ্ছে, তারপর দেরি আছে বলে একটু ঘুমিয়ে টুমিয়ে পড়ি, ব্যাস বলে ওখানে মাদুর পেতে ঘুমিয়ে পড়েছে। তারপরে যখন যাত্রা প্রায় মানে শেষের দিকে একেবারে, তখন ঘুমটা ভাঙল। তো আমাদের ওই রকম যখন যাত্রা প্রায় শেষের দিকে তখন সম্বিতটা ফেরে, আর তখন সম্বিত ফেরলেও বিশেষ কিছু করার থাকে না। দেখুন সত্যি করার থাকে না, এই জন্য বলছি যে তখন আপনার শরীরটাও দিতে চায় না, আপনার মন কিন্তু ছটফট করছে, ভীষণ ভাবে আকুলি বিকুলি করছে যে হ্যাঁ এটা চাই ওটা চাই, ব্যাকুলতায় ভর্তি যে ভগবান কি করে তোমাকে ধরবো, কিন্তু আর যে শরীর দেয় না, সময় যে দেয় না। সেই কারণের জন্য যে আমাদের সতর্ক হতে হবে, শ্রীরামকৃষ্ণ যে সেই কথাগুলো বারবার বলছেন যে জীবনকে তুমি যদি এলোমেলো ভাবে ব্যবহার করে ফেলো তাহলে যে আর করতে পারবে না, গোটাতে পারবে না, সেই জন্য আগে গোটাতে হবে। বলছেন মনটা হচ্ছে সর্ষের মতো, সর্ষে যদি একবার ছড়িয়ে যায় আর তুমি তাকে কিছুতেই পারবে না, যদিও পারো দেখবে ওই সমপরিমাণ আসবে না, কিছু না কিছু এদিক ওদিক ছড়িয়ে যাবে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি লাভ করে সংসারে ঢুকতে। সংসার করতে তিনি একেবারেই বারণ করছেন না, করো সংসারে, সমস্যাটা কি, কিন্তু ভক্তি লাভ করে। কেন না, মনকে একটি উচ্চ গ্রামে বেঁধে তারপরে ওখানে ঢোকো, একটা প্রস্তুতি হয়ে তারপরে ঢোকো। একটা প্রস্তুতি ছাড়াই যদি কেবল ঢুকে পড়ো তাহলে কিন্তু মুশকিল পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এই কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত। এই যে ব্রহ্মজ্ঞানী এরা মানে কিন্তু ওই বেদের ব্রহ্মজ্ঞানী তাদের কথা বলছে তা নয়, এরা ব্রহ্মজ্ঞানী মানে ব্রাহ্ম সমাজের লোকজন, ব্রাহ্ম সমাজের যারা তারাই হচ্ছেন ব্রহ্মজ্ঞানী। তাদেরকে উদ্দেশ্য করে বলছেন শ্রীরামকৃষ্ণ যে ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত। আপনারা সকলেই সেই জনক রাজার কাহিনী নিশ্চয়ই জানেন, যে জনক রাজা মানে তাকে বলা হয় বিদেহী। তো তিনি বিদেহ মানে তার দেহবোধ নেই, তো দেহবোধ যার নেই সেই রকম যে রাজা, তো তিনি হচ্ছেন মানে রাজা আবার ঋষি, এই দুটো। তাই বললে তো হবে না, বলছেন তার মতো নির্লিপ্ত ভাবে আমরা সংসার করব,
আচ্ছা, তাদের মতো নির্লিপ্ত ভাবে যে সংসার করব, তার মতো মানে জনক রাজার মতো, এইটা করতে গেলে অত সোজা নয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বললুম নির্লিপ্ত ভাবে সংসার করা বড় কঠিন। নির্লিপ্ত ভাবে মানে আমি কোনোভাবেই অ্যাটাচড নেই, এইভাবে কি সংসার করা অত সোজা? এবং তা যদি করা যায়, বলছেন তার জন্য সাধন করতে হবে। তাই বলছেন মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেডবুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তাই জনক রাজা মুখে বললে, দেখবেন স্বামীজি মানে 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 একটু কটাক্ষ করে বলেছেন, হ্যাঁ জনক, কিন্তু ওই জনক মানে পিতা অর্থে যে জনক, জন্মদান করেন যিনি, সেই অর্থে জনক। হ্যাঁ, এরকম জনক তোমরা অনেক হতে পারো, কিন্তু ওই জনক রাজা হওয়া অত সোজা নয়। বলছেন কিরকম না, হেডবুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তাহলে অনেক তপস্যা করে তারপরে ওই অবস্থাটা লাভ করা হয়, যেটাকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই দুধ আর জল মিশে যেতে পারে, কিন্তু মাখন আর দুধ জল মিশবে না। যখন মাখনটা তৈরি হয়ে গেল, দেখুন এই যে সমুদ্র মন্থনের কাহিনী আমরা পড়ি, যে সমুদ্র মন্থন, দেবতা এবং অসুরদের মধ্যে একটা সমুদ্র মন্থন হচ্ছিল। তো সেই সমুদ্রের মধ্যে একদিকে দেবতারা টানাটানি করছেন, আর অপরদিকে অসুররা টানাটানি করছেন। করে কি হচ্ছে, একটা মন্থন ক্রিয়া হচ্ছে। সেই মন্থনে কি হচ্ছে, নানা রকম সব সম্পদ উঠছে। আসলে এটা দেখুন একটা প্রতীকী জিনিস। কি হচ্ছে, আপনার মনের ভেতরে দেবতা আছেন, আপনার মনের ভেতরে অসুরও আছেন। এই দড়ি টানাটানি বা চার্নিংটা সব সময় ঘটছে। হ্যাঁ, সমুদ্র মন্থন হচ্ছে। আর প্রকৃত অর্থে এই মন্থনটা হচ্ছে সাধনা। যখন আপনি সাধনা করেন, এই সাধনার দ্বারা এই চার্নিং বা এই যে মন্থন ক্রিয়া সেটা হয়, এবং সেই মন্থনের পরে তখনই দেখবেন মা লক্ষ্মী উঠছে, সম্পদ উঠছে। এই সম্পদ তখন ওঠে, তখনই আপনি উপযুক্ত হয়ে ওঠেন, এবং ওই অবস্থায় মনকে যে কোনো জায়গায় রাখলে আর বিপদের কোনো সম্ভাবনা নেই। এইটি বলছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ সংসার করতে বারণ করছেন না, কিন্তু একটা প্রস্তুতির যে দরকার এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। নির্জনে বাস চাই, নির্জনে জ্ঞান লাভ ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দেখুন এই জন্য বারবার বলছেন যে নির্জনে জ্ঞান লাভ ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। আর সংসার তো নাড়ানাড়ির জায়গা, ব্যাস সংসার নাড়ানাড়ির জায়গা, তাই না? আজ এখানে ওই হচ্ছে একটা চললো, তারপরে না 5 বছর, না 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 আমার চাকরি আবার অন্য জায়গায় চলে যাবে, ব্যাস চলো সেখানে আবার প্যাকিং করে চলে সব নিয়ে চল, সেটেল করতে করতে শেষ, না আবার একটা ফ্ল্যাট নাও, চলো ওই করো, ওখান থেকে নয় অমুক শহরে এখন চেঞ্জ, এই করতে করতে ব্যাস তারপরে তার পদোন্নতি হচ্ছে, এই চাকরি ওই হলো। এই আনন্দে বা দুঃখে যেই হোক না কেন, দেখুন সে জীবন শেষ। একবার ঢুকে পড়লেই চাকা ঘুরতে ঘুরতে জীবন শেষ। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ, কিনা দেহের দেহ বুদ্ধি নেই, সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। ফলে এই যে জনক রাজার এক্সাম্পল শ্রীরামকৃষ্ণ বলছেন যে জনক রাজা হতে গেলে তার একটা সাধনার দরকার হয়। ইচ্ছে করে বা এমনি মুখে মুখে বললেই তো আমরা জনক হয়ে উঠতে পারবো না। তার জন্য যে প্রস্তুতি বলছেন সেটা দরকার। সেই জন্য তাকে বলা হয় বিদেহ জনক। বিদেহ মানে যার দেহ বুদ্ধি নেই। দেহ বুদ্ধি মানে এই যে দেহটা আমি বুদ্ধি, এইটাকেই বলা হয় দেহ বুদ্ধি বা দেহাত্ম বুদ্ধি। দেহটাই আমি। দেখুন আমরা যে বুদ্ধিতে এখন ভরপুর হয়ে আছি সেটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি, মানে এই দেহটাই আমি। কিন্তু শাস্ত্র আমাদের বারবার বলছেন যে না, দেহটা তুমি নও, তোমার দেহ থাকতে পারে কিন্তু তুমি দেহ নও, এটা বারবার বলছেন। এই বোধটা কি করে হবে? এই বোধটা হবে সাধনার দ্বারা। সাধনা করতে করতে তবে এই বোধটা আসবে, এবং ওই বোধে প্রতিষ্ঠিত হলে তারপরে যে কাজগুলো সে করবে সেগুলো কিন্তু যথার্থ রূপে ঈশ্বর সাধনার দিকে অগ্রসরটা হবে। সেই কথাই বারবার বলছেন যে জনক নির্লিপ্ত ছিলেন এবং সংসারে থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন। দেখুন তার জনক রাজা
তিনি সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। জীবন মুক্ত মানে জীবৎকালেও মুক্ত। হ্যাঁ, যিনি সংসারে রয়েছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু মুক্ত হয়ে আছেন, হ্যাঁ, জীবন মুক্ত। কিন্তু দেহ বুদ্ধি অনেক দূরের কথা, খুব সাধন চাই। দেখুন, দেহ বুদ্ধি ভীষণ দূরের কথা, মানে ইচ্ছে করেই আপনি ভাবছেন যে না আমার দেহ বুদ্ধি চলে যাবে, এটা অত সোজা নয়। তাই বলছেন যে অনেক চেষ্টা করে এটা করতে হয়। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞান আর একখানা কর্ম। তো সেই জন্য একদিকে তিনি যেমন পূর্ণ জ্ঞানী ছিলেন, সেই ভাবটি নিয়ে তিনি আবার রাজ্য পরিচালনা করতেন। রাজা এবং ঋষি, রাজর্ষি বলা হয়। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এই দুইয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। দেখুন, তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, একেবারে স্পষ্ট ভাবে এখানে বলছেন, যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী, মানে যিনি সংসার আশ্রমে এইভাবে সাধনা করে করে জ্ঞান লাভ করেছেন, আবার যিনি সন্ন্যাস আশ্রম থেকে জ্ঞান লাভ করেছেন, তাহলে জ্ঞানীর ক্ষেত্রে কোনো তফাৎ নেই। বলছেন তার উত্তর এই যে দুই এক জিনিস, এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে, সংসারে জ্ঞানীরও ভয় আছে। কামেরী কাঞ্চনের ভেতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। সেই জন্য বলছেন যে জ্ঞান লাভ, দুজনেই যখন জ্ঞান লাভ করতে পারে এটা ঠিকই, কিন্তু ওই স্থায়ী অবস্থা প্রাপ্তির জন্য সন্ন্যাস দরকার। কাজলের ঘরে থাকতে গেলে যত শেয়ানাই হও দাগ লাগবে। সেই জন্য বলছেন যে মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, দেখো এটা বলে দিচ্ছেন, অর্থাৎ জ্ঞান লাভ যদি হয়েই যায় তো তাহলে তাকে আলাদা একটা জায়গায় রাখো। সেটা কি, মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর যদি ঘোলের হাঁড়িতে রাখো, সন্দেহ হয়। দেখুন, এত স্পষ্ট ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন এই কথাগুলো, যাতে করে আমরা সত্যটাকে জানতে পারি বা বুঝতে পারি। খই যখন ভাজা হয়, দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে, সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে গায়ে একটু লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। তার মানে কি, শ্রীরামকৃষ্ণ যে কথাগুলো এখানে বলছেন তার যদি আমরা কনক্লুড করি বা সোজা কথায় বোঝার চেষ্টা করি, সংসার আশ্রমে থেকেও জ্ঞান লাভ করা যায়, কিন্তু জ্ঞান লাভের জন্য যে সাধনা সেটি কিন্তু প্রয়োজন। জ্ঞান লাভের জন্য সাধনা না করে যদি কেউ সংসারে প্রবেশ করেন তাহলে সংসারে কিন্তু সে ডুবে যেতে পারে। সেই কারণের জন্য বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা বলে যে আমাদের জনক রাজার মত। জনক রাজা একদিনে হওয়া যায় না। জনক রাজার কাহিনী আমরা পড়েছি, পুরাণ কাহিনীতে জনকের কথা রয়েছে, কিন্তু সেই জনক রাজা তিনি বিদেহ ছিলেন। বিদেহ মানে যার দেহবোধ নেই। এখন এই দেহবোধ যে ছিল না, কিন্তু তার মানে পূর্ণ জ্ঞান ছিল তার। তাহলে পূর্ণ জ্ঞানী এক হওয়া সত্ত্বেও তিনি কিন্তু কর্মকে আশ্রয় করে থাকতেন। তাহলে যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনি কর্মকে আশ্রয় করে থাকতে পারেন। এই দুটো জিনিস সম্ভব। আবার বলছেন সংসারে যিনি না থেকে জ্ঞান লাভ করেছেন, অর্থাৎ যদি সন্ন্যাস আশ্রম থেকে কেউ জ্ঞান লাভ করে তাহলে জ্ঞানের মধ্যে কি কোনো তফাৎ আছে? জ্ঞানের মধ্যে তফাৎ নেই। কিন্তু যিনি জ্ঞান লাভ করেছেন এবং তারপরে যদি তাকে সংসারেই রাখা হয় তাহলে তার ভেতরে খানিকটা আবার সংসারের ভাব এসে জুটতে পারে। কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন সংসার ত্যাগ করে, তার ভেতরে কিন্তু আর এটি আসবে না। এই কথা তিনি বলছেন। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেড মুখ হয়ে চোখ নিচু করছিলেন। ভৈরবী তাই দেখে বললেন, হে জনক, তোমার এখনো স্ত্রী দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক,
যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। দেখুন, এগুলো অনেক উঁচু উঁচু অবস্থার কথা, অর্থাৎ ওই জনক রাজার অবস্থা কি করে সেইগুলো লাভ করা যায় এবং তখন জ্ঞানের মধ্যে কোনো তফাৎ থাকে কিনা, এই কথাগুলো এখানে বলা হয়েছে। মূল যে কথাটি আমরা আলোচনার একেবারে মানে কেন্দ্রে বিন্দুতে যে কথাগুলো রয়েছে সেটি হলো নির্লিপ্ত সংসারী নির্লিপ্ত হওয়ার উপায়। কিভাবে নির্লিপ্ত হওয়া যাবে সংসারে থেকে, সেই কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন। দেখুন, যিনি সংসার ত্যাগ করে সাধনের মধ্যে রয়েছেন তার কথা তো আলাদাই, তিনি তো সাধন ভজন করছেন বা করবেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি মূলত বলছেন, তারা যারা গৃহী গারস্থ আশ্রমে যারা রয়েছেন তাদের কিভাবে প্রস্তুতি হবে সে কথা বলছেন। যে যারা গারস্থ আশ্রমে রয়েছেন তাদের গারস্থ আশ্রমে থাকলেই যে ক্ষতি হয়ে যাবে তা নয়, কিন্তু বলছেন ভক্তি লাভ করতে হবে। ভক্তি লাভ না করে যদি কেউ সংসারে প্রবেশ করে তাহলে সে সংসারের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িয়ে যেতে পারে। আর যদি জ্ঞান লাভ করার পর এটা করে তাহলে খুব একটা ক্ষতি হয় না। ভেতরে যখন জ্ঞান থাকে তারপরে যদি সে ইচ্ছে করে সংসারে থাকবে, সংসারে কাজ করবে, করতে পারে, কিন্তু ভেতরের জ্ঞান যখন পূর্ণভাবে থাকে তখন সে মোহিত হয়ে যায় না, সংসারে সম্পূর্ণ ডাইলুটেড হয়ে যায় না। আর তা না হলে কি হবে, ডাইলুট হয়ে যাবে, এর সঙ্গে মিশে যাবে, নিজের সত্তাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এবং এইটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সমূহ বিপদ। সেই কারণের জন্য শ্রীরামকৃষ্ণ এখানে যে কথাটি বলছেন যে কিভাবে সংসারে আমরা থাকবো না, ভক্তি লাভের ভেতর দিয়ে সংসারে থাকতে হবে। এবং তার জন্য বলছেন নির্জনে গিয়ে নিজেকে প্রস্তুত করা। এবং নির্জনে গিয়ে নিজেকে কিভাবে প্রস্তুত করা না, আমার এ সংসারে কেউ নেই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হায় কেমন করে তাকে পাবো, কেমন করে তাকে পাবো, এই ভাবনা এই প্রার্থনা বারবার মনের ভেতরে যদি ওঠে তাহলে তার সমাধান তার ভেতর থেকে আসবে। এবং তারপরে যদি সে সংসারে থাকে তাতে কোনো ক্ষতি নেই। শ্রীরামকৃষ্ণ তাই এ কথা বলছেন যে তা না যদি হয় তাহলে কিন্তু এই সংসারের যে অবস্থা তার ভেতরে আমরা হারিয়ে যাব। তার মানে দেখুন, ভেতরে সামান্য জ্ঞান একটা রয়েছে, সামান্য বস্তু হয়তো রয়েছে, কিন্তু তাকে যদি আমরা বেড়া না দিই, যত্ন না করি, তাহলে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রথমের দিকে গাছকে কি করতে হয়, চারা গাছকে রক্ষা করবার জন্য বেড়া দিতে হয়। আর সেই বেড়া যদি না দাও তাহলে কি হবে না, গাছটা মরে যাবে। তার মানে আমাদের ভেতরে যে সামান্য হলেও বস্তু রয়েছে, সেই বস্তুকে যদি সযত্নে আমরা লালিত না করি তাহলে এই সংসার রূপ অবস্থাটি এমন, সংসার রূপ দাবানলটি এমন, যেখানে তার সংস্পর্শে এলে আমাদের যে সামান্য জ্ঞান ছিল সেও শেষ হয়ে যাবে, সে সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখানে এরকমই অবস্থা, মানে ভূতে পাওয়ার মতন অবস্থা। এবং সেখানে এমন অবস্থা হয়ে যাবে তখন বাকি জিনিসগুলোকে আমাদের একেবারে মিথ্যে বলে মনে হবে। যারা সংসারে পুরোপুরি ভাবে ডাইলুটেড হয়ে গিয়েছেন তারা দেখবে আরে ওদিকে সব যেও না ভাই, ওদিকে সব গেলেই বিপদ। কেন না, ওদিকে গেলে কারণ এতটা ডাইলুটেড হয়ে গেছে ব্রেন যে আর কিছুতেই ওগুলো নিতে পারছে না। না না না, ওসব শুনে কি হবে, কিছুই হবে না ভাই, ওসব শোনো না, চলো বরং একটু ওখানে বেশ রং পরং আছে দেখে আসি। হ্যাঁ, রং পরং ছাড়া কি বাঁচা যায় বলো? এই হচ্ছে আমাদের মনের অবস্থা। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে একটা প্রস্তুতি দরকার। কেউ কেউ জ্ঞান লাভের পর লোক শিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক। হাওয়াতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পার হয়, আবার অপর মানুষকে পার করে দেয়। তো কি বলছেন তার মানে, যে যদি হাওয়াতে কাঠ মানে হালকা কাঠ, সেগুলো কি করে না ভেসে যায় যখন,
অন্য কোনোর ভার নিতে পারে না। কোনো রকম করে হয়তো সে নিজে যেতে পারে। তো যদি শক্তি অর্জন করতে হয় এবং তাহলে সে কি হবে, নিজে যেমন চলে যাবে সে তেমন অন্যকেও নিয়ে যাবে। হ্যাঁ, তারাতি তারায়তি। তো যখন ভক্ত ভক্তি লাভ করেন সে তখন যেমন তরতি আবার তারায়তি, অন্যকেও পার করে দিতে পারে। ভক্তি হচ্ছে এইরকম। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিম বোটের মতো। তো নারদাদি মানে যিনি ভক্তি লাভ করেছেন, নারদীয় ভক্তি, সেই ভক্তি কেউ যদি লাভ করেন, মানে এখানে নারদের কথা বলছেন যে তিনি হচ্ছেন স্টিম বোটের মতো, বাহাদুরি কাঠের মতো। তাহলে তিনি নিজেও চলে যেতে পারেন, আবার অপরকেও নিয়ে যেতে পারেন। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে, পাছে কেউ টের পায়। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনি খায়। তার মানে শ্রীরামকৃষ্ণ দেখুন এই যে জ্ঞান আমাদের কাছে বলছেন, তাহলে তিনি নিজে কি করেছেন না, সেই রস আস্বাদন করেছেন, সেই আনন্দ আস্বাদন করেছেন, এবং সেই আনন্দের ভাগীদার হওয়ার জন্যে আমাদের কাছে সেই পথটি তিনি বলে দিচ্ছেন। সংসারীকে তিনি শেখাচ্ছেন, তিনি সন্ন্যাসীকে শেখাচ্ছেন, এবং এই কথা বলতে তিনি এসেছেন যে সেই আনন্দের সন্ধান আমি পেয়েছি, তোমরাও সেই আনন্দের সন্ধান যদি পেতে চাও তাহলে এই পথ অবলম্বন করো। দেখুন শ্রীরামকৃষ্ণ কখন বলছেন, শ্যামপুকুরে রয়েছেন, সেখানে গলরোগের চিকিৎসা হচ্ছে, ফলে তার গলরোগ হয়েছে এবং কবে শরীর যাবে কবে থাকবে তিনি নিজেও জানেন না। সেই অবস্থাতে তিনি বলে যাচ্ছেন মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে সেই আনন্দ লাভ করতে পারেন, তাতেই যেন তার সব থেকে বেশি উৎসাহ। তাই শরীরের রোগ, শরীরের শোক, এগুলো তিনি সম্পূর্ণ ভুলেছেন। ভুলে গিয়ে কি করে মানুষ সেই আনন্দের একটু ছিটে ফোঁটাও পেতে পারে সে কথা বলছেন। এই কথা আজকে বলছেন যে সংসারে অর্থাৎ গারস্থ আশ্রমে যারা রয়েছেন, সেই গারস্থ আশ্রমে থাকলেও তারা যদি প্রস্তুত হন তাহলে কিন্তু জ্ঞান লাভ করা সম্ভব। ফলে এটা যেন আমরা না ভাবি যে অনেকে বলেন যে আমরা সংসারী কি করে পারবো। দেখুন এমন করে নিজেদেরকে আমরা কত আর ঠকাবো। সংসারী কে বা সংসারী কে নয়, সেই জন্যে সংসারী কথাটা বলে নিজেদেরকে কখনো যেন আমরা না ঠকাই। এর ভেতরে কি রয়েছে, এর ভেতরে এটাই রয়েছে, প্রচ্ছন্ন ভাবে আমরা এই কথাটা বলতে চাই যে আমি সাধন ভজন করব না, আমি করব না কারণ আমি সংসারী, তার মানে আমি যত জড়িয়েছি আরো জড়াতে চাই। এটা কি ঠিক কথা? ঠিক নয়। দেখুন আমি যেখানে রয়েছি, যেখানে রয়েছি সেখান থেকেই আমাদের উত্তরণের রাস্তাটা খুঁজে বার করতে হবে। কেউ সংসারী নয়, আমার দিক থেকে দেখতে গেলে এই সংসার থেকে বেরোনোর চেষ্টা সকলকেই করতে হবে। তাই শ্রীরামকৃষ্ণ এই পথ বলে দিচ্ছেন যাতে করে সংসার একটি আশ্রম হয়ে উঠতে পারে। আমরা দেখুন সেই চতুরাশ্রমের যে ধারণা ভারতবর্ষে বহুকাল ধরে চলে আসছে, সে কথা যেন আজ আমরা ভুলতে বসেছি। তাই শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের যত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো গার্হস্থ আশ্রমকে পুনরায় প্রতিষ্ঠা করা। শ্রীরামকৃষ্ণ গার্হস্থ যে একটি আশ্রম এটি বারবার বলেছেন, এবং তার জীবনধারার ভেতর দিয়ে, তার শিক্ষার ভেতর দিয়ে তিনি পুনরায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এই সংসার আশ্রমকে। সংসার আশ্রম যদি ঠিক ভাবে প্রতিপালিত হয়, পরিচালিত হয়, তাহলে দেখবেন বাকি যে তিনটি আশ্রম রইল, সেই তিনটি আশ্রমের উন্নতি, তিনটি আশ্রমের মর্যাদা সবই রক্ষা কিন্তু গার্হস্থ আশ্রম থেকেই সম্ভব। এই কথাটা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না যে সন্ন্যাসীরা চাঁদ থেকে এসে পড়েন না, সন্ন্যাসীরা অন্য গ্রহ থেকে এসে পড়েন না, তারাও মাতৃগর্ভে জন্মগ্রহণ করেন, তারাও কোনো গৃহীর সংসারেই জন্মগ্রহণ করেন। ফলে গার্হস্থ আশ্রম যদি উন্নত না হয়, পিতা মাতা যদি উন্নত না হয়, পিতা মাতা যদি ভক্তি সংযুক্ত না হয়ে সংসার আশ্রমে প্রবেশ করেন, তাহলে তার সন্তান কখন উন্নত হতে পারে না। আর উন্নত সন্তান না হলে তিনিও কিন্তু বাকি যে সমস্ত আশ্রম সেখানে প্রবেশের তার অধিকার থাকবে না।
সেই কারণের জন্যে সামগ্রিকভাবে যে উন্নয়ন, সামগ্রিকভাবে মানব যে ভগবানের দিকে অগ্রসর হবার তার যে ক্ষমতা রয়েছে, সেইটিকে যেভাবে উন্নত হওয়া সম্ভব, সেই জন্যে শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন যে নির্জনে গিয়ে নিজেকে প্রস্তুত করে তারপরে গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করতে হবে। আজকের কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি।